আমি ঢাকা 6 থেকে নির্বাচন করছি জামাতের। যদি এখানে আমাদের জোটবদ্ধ বা আমাদের এই আসন সমঝোতার যে দল আছে সেখানে যদি আমাকে না দিয়ে অন্য কাউকে দেয়, আমি তার পক্ষেও নির্বাচন করব। আমি এই জন্য আহ্বান করব, যেই নির্বাচন আমাদের পক্ষ থেকে আসুক আমরা তাকেই বিজয় করব। কারণ আগামী নির্বাচনটা হবে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, মাদক এবং অন্যায়ের বিরুদ্ধে এবং মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। সেটা যেন প্রতিষ্ঠিত হয়। সংস্কার আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এই সংস্কারকে ত্বরান্বিত করার জন্য এনসিপি আমাদের সাথে এসেছে, তাদেরকেও আমরা মোবারকবাদ জানাই। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে আগামী নির্বাচনে। জনগণ সেটাই চাইবে, সেটাই করবে। কোনো পেশি শক্তিকে পরোয়া করবে না, স্থান দেবে না। হাসিনাকে যেভাবে প্রতিহত করেছে, আগামী দিনের সন্ত্রাস এবং পেশি শক্তি দেখাতে চাইলে তাদেরকেও মোকাবেলা করবে। আমি মনে করি আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ হচ্ছে পেশি শক্তি, কালো টাকা এবং অস্ত্রবাজ। কারণ অস্ত্র উদ্ধার এখনও ঠিক হয়নি, লেভেল প্লেয়িং ফিল্ডটা এখনও নিশ্চিত হয়নি। এগুলো নিশ্চিত হলে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন পাবো। জামাত ইসলামী 300 আসন নিয়ে কাজ করবে। শুধু জামাত ইসলামী না, প্রতিটা দলই 300 আসন নিয়ে কাজ করে এবং দেশের প্রয়োজনে, দেশের উন্নয়নের প্রয়োজনে আসন সমঝোতা হচ্ছে। আপনারা দেখেছেন গতকাল পর্যন্ত 10টি দলের সাথে হয়েছে এবং এটার মাধ্যম দিয়ে নমিনেশন উইডো করা পর্যন্ত হয়তো আরও অনেক ধরনের সমঝোতার সুযোগ থাকবে এবং এটা স্বভাবতই হয়ে যায় যে যেখানে জয়ী হতে পারবে আমরা তার জন্যই ছেড়ে দেবো।